এত টাকা খরচ করে টাকাটা তো তুলতে হবে। এলাকা ছেলে কেন কাজ করে? ফুরফুরা হসপিটালটা একটু মেরামত হয়েছে, একটা বড় বিল্ডিংও হয়েছে, পুকুর বুঝিয়ে হয়েছে। পুকুর বুঝিয়ের ওপরে করাটা কতটা মানে মানুষ সহমত জানাবে, কতটা সিস্টেমে ঠিক হবে আমি জানি না। সারা ক্ষমতায় আছে, করতেই পারে, মানে ক্ষমতার করতে পারে, করা আমি অ্যাকসেপ্ট নয়। কেন পুকুরের প্রয়োজন আছে, সেই জায়গাটা বিল্ডিংও হয়েছে দেখছি। যখন মানুষের স্বাস্থ্যের জন্য হয়েছে, আমি বিরোধী করছি না, ভালো জিনিস। কিন্তু বক্তব্য হচ্ছে বিল্ডিংটাই সুন্দর, সেখানে কি সুন্দর চিকিৎসা হবে? একটা কথা। ডাক্তার কি থাকবে? দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, এই যে চাকরির নামে যে দুর্নীতির কথা বলছেন, এটা কি যে টাকা খরচ করা হচ্ছে তার ডবল টাকা তুলে নিতে চাইছেন? কেন যতটুকু হয়েছে একটা চাপে পড়ে হয়েছে, কথা বুঝে আসছে। তাহলে আজকে যদি সরকার বিজনেস করতে নাবে যে আমি হসপিটাল করব, 50 কোটি কি 20 কোটি খরচ, তুলব 200 কোটি টাকা, এই বিজনেসে যদি নাবে, আমার মনে হয় না সেখানে সুচিকিৎসাও হবে, চিকিৎসালেও বিজনেস হবে। আইএসএফের বিষয়টা না বললে তো রাজনীতির লড়াই হবে না। এই জন্য রাজনীতির লড়াই করতে হবে। আইএসএফের কথা বললে যেসব ভাইরা টিএমসিকে এখনও অন্ধর মতো ভালোবাসে, তারা সত্য কথা হলেও মানবে। বলি আইএসএফ বলেছে, তারা মানে আমাদেরকে হিংসা করছে, জানিস? এটা তো নিয়ম, তো এটা তো প্রচার করতেই হবে টিএমসিকে। কিন্তু কতটা সত্য মিথ্যা এলাকার মানুষকে প্রশ্ন করলে সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে। কথা বুঝে আসছে। আমার ছেলে চাকরি করতে যাবে না, আমিও যাচ্ছি না, আমার এইলে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট কি? সুচিকিৎসা হোক, মানুষ সেবা পাক। আর যখন একটা হসপিটাল হয়েছে, এলাকার ছেলেদের তো একটা আশা থাকতে পারে। এলাকার ছেলে যদি চাকরি পাতে অসুবিধে কী আছে? বাইরের ছেলে যদি তুমি 20 লাখ টাকা 30 লাখ টাকা যদি লাও, এলাকার ছেলেকে বলো না তুমি যখন ব্যবসা করতেই নেমেছো, দেখো ভাই কিছু করার নেই। কিন্তু এলাকার ছেলেকে 30 লাখ বললে তো এলাকার ছেলে দেবে না, হাত গুটোবে, টাকা দেবো তার মানে। এটাও তো চিন্তা করে দেখছে না, সব ব্যাপার চলছে। এবার আইএসএফের নাম দেরিয়ে দিলেই অন্ধ যারা টিএমসিকে ভালোবাসে সেই ভাইয়েরা কী মনে করবে? ও আইএসএফ যখন বলে তার এটা মিথ্যা খবর। দেখুন, সমাজের মধ্যে আমরা দেখছি বা অনেক লোক বলছে, তাদের কথাটাকেও সত্য বলে আমি মানছি। টিএমসি পার্টিটা ওপর থেকে নিচে পর্যন্ত যারা প্রথম জন্ম দিয়েছিল, মমতা ব্যানার্জির প্রথম যে মুখ ছিল, যে সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়ন করা, দুর্নীতিমুক্ত বাংলা করা, বামফ্রন্টের যেসব ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোকে তাতে মানুষ বাঁচানো, যে কথা, তার জন্য যারা টিএমসি করেছিল তারা এখন টিএমসির মধ্যে কেউ আছে বলে আমার জানা নেই। আর বর্তমান টিএমসি দলে যারা মাথায় রয়েছে তারা তৎকালীন সময় যে মুখ দেখিয়েছিল, এখন মনে হচ্ছে সেটা মুখোশ ছিল, অরিজিনাল মুখ এখন বেরোচ্ছে। অর্থাৎ এই পার্টিটা পুরো চোর বদমাই দুর্নীতিতে ভরে গেছে, এটা বাস্তব কথা। এই কথা শুনে হয়তো আমার টিএমসির ভাইয়েরা যারা এই সম্বন্ধে একেবারে নিচুতলার লোক খবর টবর রাখেন, বা যারা হয়তো এই পার্টি দ্বারা সংসার চলে, তারা আমাকে গাল দিতে পারে, সমালোচনা করতে পারে। মানুষকে নিয়ে নাটক করছে, মানুষকে জীবন জীবিকা নিয়ে এরা খেলা করছে, এরা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকার অন্ধকারে রেখে বিজেপি যেটা করতে চাইছে রাজ্যে শাসক সেটা করছে। না হয় এসআইআর বাংলায় হওয়ার দরুন 221 কোটি টাকা কম বেশি বাজেট করেছে, এবং যতগুলো অফিসার প্রয়োজন রাজ্য সরকার সেটা দিচ্ছে, দিয়ে এর প্রস্তুতি পুরো তুঙ্গে কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গ্রাম্য মানুষ এবং অগাধ বিশ্বাস করে যেসব মানুষ, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে ছলনা, প্রতারণা, ধোঁকা দিচ্ছে। মানুষকে বলবো, আমার কথা বিশ্বাস না হলেও একটু সজাগ হন, খোঁজ খবর চতুর্দিকে নেন। প্রেম করা ভালো, ভালোবাসা ভালো, অন্ধ হয়ে যাওয়া ভালো নয়। দেখুন, মানুষ তো কী বলবো, আর মানুষ যদি তার ভালোটা সে না বুঝতে চায়, তাকে তো বোঝানো সম্ভব নয়। আমরা তো আজ থেকে চিৎকার করছি না। আমি একজন পীর সাহেব ধর্মগুরু ঘরের ছেলে, একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আমার কেন আমি এত চিৎকার চেঁচামেচি করছি? আমার কী ইন্টারেস্ট আছে? মানুষকে বাঁচাবার স্বার্থে, মানুষকে ভালোবাসার স্বার্থে ইসলাম যে আমাকে বলেছে মানুষের কথা ভাবো, মানুষের পাশে দাঁড়াও, তো মানুষের তো আমার কথাটা গেলে একটু ভেরিফাই করা দরকার। বা আরও যারা চিৎকার চেঁচামেচি করছে সেটালে তো মানুষের ভাবা দরকার।
আমরা তো এমনি এমনি সব কিছু জেনে যাই না, আমাদের কাছে যখন খবর এসছে আমরা সেটা তদন্ত করেছি, করে দেখছি আরে সত্যি তো পশ্চিমবাংলা সরকার তো সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে জোটগাঁট বেঁধে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মুসলিম, মতুয়া, এসসি এসটি সম্প্রদায়ের মানুষের একটা বড় গরিব অংশের মানুষকে সম্পূর্ণ মানে পাতে বিজেপির পাতা ফাঁদে ফাঁসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করে নিয়েছে। এটা যখন বারবার বলছি সেটা তো মানুষের বোঝা দরকার, ভাবা দরকার। যদি এতে মানুষ না জাগে, যখন সামনে বিপদ দেখবে তখন ভাববে যে না আব্বাস সিদ্দিকী ঠিক বলেছিল। বিগত দিন যখন যা বলেছিলাম, যখন ঘটছে তখন বলছে না ঠিক বলছে তো। আমি বলেছিলাম এমন দিন আসবে তোমাদের মসজিদ মাদ্রাসা তোমাদের থাকবে না। আজকে প্রত্যেকটা জায়গায় সার্চ করে দেখুন, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা বা অমুসলিমদের স্থানগুলো সব দাগ পড়ে গেছে। কেন্দ্র সরকার যে এসআইআরটা করছে এটা রাজনীতির এসআইআর, আর বিগত দিন যে এসআইআর হয়েছে ওটা রাষ্ট্রীয় এসআইআর। রাষ্ট্র তার মধ্যে বৈধ নাগরিকের যথাযথ মর্যাদা, সম্মান, সুখে শান্তিতে থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে। এবং অনেক মানুষ ডেট হয়ে যায়, তাদের চলে যাবার পর ভোটার তাদের নামে কেউ ফেক দিয়ে যাচ্ছে। অনেক মানুষ বাইরে থেকে এখানে এসে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে খারাপ করছে। সেটা কোনো ধর্ম বিশেষ জাত আমি বলতে যাচ্ছি না। অনেকে বলে মুসলমান আসছে, কিন্তু আমরা দেখছি না যে মুসলমান আসছে, আমরা দেখছি মানুষ আসছে। আর যদি ধর্মের বিভাজনে যান তাহলে আমি বলতে বাধ্য হব এক জায়গায় 80% মুসলমান বসবাস করে, এক জায়গায় 80% হিন্দু বসবাস করে। একটা হিন্দু কখনো চাইবে না 80% মুসলমানের কাছে বসবাস করতে যাবে। এতে বিদ্বেষের জন্য নয়, যেখানে হিন্দু বেশি হবে সেখানে উৎসব আনন্দ সব এক জাতের মানুষ থাকলে, এক ধর্মের মানুষ থাকলে ভালো লাগবে, তার জন্য আসবে। ঠিক যেমন যেখানে 80% মুসলমান থাকবে সেখানে একসাথে উৎসব আনন্দ করতে ভালো লাগবে, তাই নামাজ রোজা সব কিছু করতে। এটা আমাকে কোনোভাবে সাম্প্রদায়িকতাভাবে দেখবেন না। তাহলে সেই জায়গায় বাংলাদেশ থেকে এই দেশে কেউ এসছে মুসলমান, এটা ভাবা যেন একটা কেমন হাস্যকর। এটা বলতে পারি অমুসলিম ভাইরা স্বাভাবিক বেশি এসছে। তো যাক আমি ওই তর্কে যাচ্ছি না। তাহলে সেই জায়গায় রাষ্ট্র এসআইআর করবে তার দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যাতে দেশের নিরাপদ থাকে, বা যারা মারা গেছে সেই ফেক ভোট না হয়। এটা বিগত দিন হয়েছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। সেই এসআইআর সম্ভবত মনে হয় 13 বার হয়েছে স্বাধীনতার পর থেকে, কোনো নিয়ে চর্চা হয়নি। আজকে কেন্দ্র সরকার যে এসআইআরটা করছে, সম্পূর্ণ এসআইআরের নামে মানুষের মৌলিক যে অধিকার, নাগরিক, সেই নাগরিকত্ব হরণ করছে, মানুষের ওপর জুলুম করছে, মানুষকে কৃতদাস দাসী বানাবার জন্য তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে পুরো অসহায় গোলাম বানাবার চেষ্টা করছে। এটা বন্ধ হওয়া দরকার, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়ে আন্দোলন করে কি রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, প্রশাসন আপনাকে কেস দেবে, তুলে নিয়ে যাবে। এজন্য উচিত, বারবার আমরা বলেছি, ন্যায়পরায়ণ, নিষ্ঠা, দেশপ্রেমিক, সংবিধান প্রেমিক মানুষকে আমাদের নেতা বানানো দরকার। জাত দেখা দরকার নয়, ধর্ম দেখা দরকার নয়। যে সংবিধানকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তার মাথায় যদি টুপিও থাকে, দাঁড়ি থাকে, তার পাশে দাঁড়াও। আর তার মাথায় যদি তিলক থাকে আর গেরুয়া বস্ত্র থাকে, সে যদি সংবিধানকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশ মানুষকে ভালোবাসে, তার কাছে যদি হিন্দু মুসলমান বিভাজন না হয়, তার পাশে দাঁড়াও। আর আপনি যদি তা না করে, যদি আপনি যে এটা আমার জাতের, একে আমি দেখবো, ওটা আমার জাতের দেখবো, তাহলে এরম বিভাজন হবে, এ কিছু করার নেই। অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় এসআইআরের পদ্ধতি এই জন্যেই, ভুতুরে ভোটারকে রোকার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানে, আজকে আর ভোট হয় না। এখানে 500 ভোটার আছে, 400 ভোটারকে হুমকিতেই ঘরে রেখে দেওয়া হয়। তার 400 ভোটার যাদের যখন ক্ষমতা থাকে, বেশিরভাগ বিশেষ করে বর্তমান শাসক বা বিজেপি যারা করছে, রাহুল গান্ধী তো প্রকাশ্য বলছে মোদি ভোট চুরি করেছে, মানে এইভাবে চুরি হয়। তাহলে সেই জায়গায় দেখা যাবে তাদের ভোটার সব ইরাই দিচ্ছে। আর যারা প্রিসাইডিং অফিসার থাকে বিভিন্ন স্কুলে, মাস্টার টাস্টার, তাদেরও পরিবার বাচ্চা আছে, তাদের সেরকম সিকিউরিটি দেওয়া হয় না, সেই ফোর্স দেওয়া হয় না। তারা জানছে ভোট মিটিয়ে যাওয়ার পরে যে যার জায়গায় চলে যাবে, আমাকে টার্গেট করে আমার ঘরে জামাকে মেরে দেবে। তারাও কী জন্য আর বেকার, সবাই জানকে ভালোবাসে। তো এই জন্য যে এই ভুয়ো ভোটার হয়, এই ভোটারকে রোখার জন্য এসআইআর বিগত দিন হয়েছে, হওয়া দরকার। কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে, এটা ভুয়ো ভোটার রোখার জন্য নয়,
এটা মূলত মানুষকে, গরিব মানুষকে মারার একটা কল, আমার ক্ষুদ্র জ্ঞানে নাগরিক হিসেবে আমি মনে করছি। আর পাশাপাশি বললাম তো, ভোট মানুষ দিতে পারছে কোথায়? এই ঘর থেকে বেরোবে না ভোটের দিনে, তোমার ভোট হয়ে যাবে, এইরকমই চলছে তো এখন। এটা প্রশাসনও জানে, নির্বাচন কমিশনারে যারা লোক থাকে তারাও জানে, কিন্তু এর সমাধান কই? তো সমাধান যখন হচ্ছে না, তাহলে স্যার করলে যে ভুয়ো ভোটার বন্ধ হয়ে যাবে, আমি বিশ্বাস করি না। দেখুন, রাজ্য সরকারের সুবিধা অসুবিধার কিছু ব্যাপার নেই, সবটাই হচ্ছে নাগপুরে আরএসএসের ব্যাপার। আরএসএস যতদিন বলবে তুমি থাকো থাকবে, যখন বলবে না তুমি থেকো না থাকবে না। তিনার কি সুবিধা সেটা দেখবে, মেন কথা হচ্ছে এটা। কেন্দ্র বিজেপি সরকারও আরএসএসের ইশারায় চলে, রাজ্যে মমতা সরকার আরএসএসের চলে। আমি আপনাদের এই কটাই চ্যানেলের মাধ্যমে একটা প্রশ্ন করছি জনগণের কাছে, আরএসএসকে পশ্চিমবাংলা নয় পুরো ভারতের মানুষ কি নজরে দেখে? তাদের কর্মীদের দ্বারা আজকে ভারতবর্ষে কি হচ্ছে, সেই আরএসএসের বিষয়ে বা বিরুদ্ধে বা বিরুদ্ধে কোনো রকম একটা বক্তব্য রাজ্য সরকারে দেখাতে পারবেন, বা অভিষেক ব্যানার্জি দেখাতে পারবেন, বা রাজ্য সরকার আরও যারা হাই কমান্ডার দেখাতে পারবেন? আমি এটা জানতে চাইছি। আমি বলবো রাজ্য সরকার আরএসএসকে ভালো বলেছে। মূলত উদ্দেশ্য হচ্ছে শাসকের হয়ে গুণগান গাইবে, শাসকের হয়ে প্রচার করবে, শাসক তার বিনিময়ে তাকে কিছু তামাক দেবে, কিছু খোরাক দেবে, সেই হিসাবে তারা প্রচার করবে। যেমন কেন্দ্র সরকারের একটা কি আছে না, সেখানে তারা ওই পেজে সব ভিডিও কাটিং করে আর করে দেখাচ্ছে, ফেক ভিডিও ছড়াচ্ছে। কথা বলি, যেমন এই গতকালকে না পরশুদিন কোন এক জায়গায় হিন্দু ভাইদের বিশ্বাস, তাদের দেবীর কি একটা কি ধর থেকে কি কল্লা কেটে নিয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি, এসবগুলো এত সেন্সিটিভ ব্যাপার, ঠিক কিন্তু বলতেও একটা ব্যাপার থাকে না, কেন সবার ভক্তি ভালোবাসার জিনিস। তাহলে সেই জায়গায় সেই লিয়াছে বিজেপির শুভেন্দু অধিকারী কী প্রচার করছিল, আর আজকে রেজাল্ট কী হচ্ছে? ধরা পড়েছে কারা? তাঁতিরই ধর্মে তাঁতির সজাতি। আজকে শুভেন্দু কি জেলে যাবে? এই লিগে শুভেন্দুর ওপরে কোনো মামলা হবে? এই লিগে শুভেন্দুকে কোনো প্রশ্ন করা হবে? এই লিগে শুভেন্দুকে রাজ্য সরকার ধরবে? কিন্তু তাদের আইডি সেলেতে, বিজেপির আইডি সেলেতে পুরো দেশ জুড়ে প্রচার হয়ে গেছে, হিন্দিভাষীদের কাছে হিন্দিভাষীদের, তেলেগুর কাছে তেলেভাষীদের, এই ছবিতে প্রচার করা হয়ে গেছে যে মোল্লা ইনি তো আরে জিহাদি বলছে, কোনো জায়গায় তো মোল্লা বলে দিয়েছে, কোনো জায়গায় দুটো মুসলমান নামও হয়তো প্রচার হয়ে গেছে, হতে পারে করে দিয়ে হয়তো প্রচার অলরেডি হয়ে গেছে। কিন্তু এই যে ধরা পড়লো, এটা নিয়ে আর অতটা কিন্তু হই হবে না। তাহলে এই যে একটা বিভাজন, হিংসা, ঠিক হয়তো রাজ্য সরকার ওই ডিজিটাল যোদ্ধা তৈরি করছে, ওই কারণে হতে পারে। কেন আমরা তো দেখছি তাদের পক্ষে যারা দলদাস হয়ে তাদের অন্যায়ের খবর করবে না, তাদের নাই থাকার না পরও নাই নেই, তারপরও তাদেরকে নাই বলে প্রচার করবে যারা, তাদেরকে সমাজে থাকবে, আর বাকি যারা হক কথা বলে তাদেরকে পেটো ধরো মারো, এই ধরনের তো শাসকের লোকেদের মুখে কথা শোনা যাচ্ছে।